মেয়ের বিষয় সে বাচ্চা, এটা খুবই মানে খুবই স্পর্শকাতর বিষয়। আমরা বাচ্চা নিয়ে মিডিয়া কোনো বিষয় বলতে চাচ্ছি না। মামলা করার পরেও তারা বিভিন্ন রকম পোস্ট, নোংরামি, তারপরে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ, এসব তারা করেই যাচ্ছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি আমার বিশ্বাস আছে, বাংলাদেশের আইনি ব্যবস্থার প্রতি আমি বিশ্বাস করি যে এটার একটা সঠিক সুরাহা। এবং আমি যে ইনসিকিউরিটিতে আমি এবং আমার সন্তানরা আছি, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের আইন আদালত আমাকে সেই নিরাপত্তা প্রদান করবে। তো আমরা পুরো বিষয়টা আদালতের উপর, আদালতের নজির আমরা এনেছি। আদালত পুলিশ যথাসময়ে যথাযথ ব্যবস্থা তারা নিবে। আসামিরা এবং তাদের সাথে যারা আছে, যারা তাদের সাথে সংশ্লিষ্ট, তাদের সবাই। এটা তো তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করে বের করবে যে এটার সাথে কারা কারা জড়িত আছে। না, এটার সাথে রাজনৈতিক ছত্রছায়া আমি বলবো না, সেখানে সেটা তদন্তকারী কর্মকর্তা বের করবে। এটা আদালতের নজরে এনেছি। উনি যে ফেসবুক জেলখানায় বসে উনি ফেসবুকে পোস্ট করছে বিভিন্ন ছবি, এটা আমরা অলরেডি আমরা কোর্টের নজরে জিনিসটা এনেছি। বিজ্ঞ আদালত জিনিসটি দেখেছেন, তারা এটা পদক্ষেপ নিচ্ছেন যে জেলখানায় বসে কিভাবে উনি এসব পোস্ট করেন। আমরা মেয়েকে নিয়ে মিডিয়ার সামনে কোনো কথা বলতে চাই না। মেয়ের বিষয় সে বাচ্চা, এটা খুবই মানে খুবই স্পর্শকাতর বিষয়। আমরা বাচ্চা নিয়ে মিডিয়া কোনো বিষয় বলতে চাচ্ছি না। আমরা দেখি আকাশ টিভির বোনও কিন্তু আসলে অনেক খারাপ কথা এবং বাজেভাবে। আমরা শুধু আসামি নিয়ে কথা বলতে চাই, আমরা আসামির কোনো শুনেন, বিষয়টা হচ্ছে তনি আপু কাকে বিয়ে করেছে, আপুর কবে বাচ্চা হয়েছে, আপু কার সাথে সংসার, এগুলো সমস্ত কিছু আপুর ব্যক্তিগত বিষয়। এটা আসামিকে আকাশ টিভির কেন কোনো সাংবাদিক বা কারোরই কোনো রাইট নেই কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার। তার কবে কাবিন হয়েছে, কবে কাবিননামা করেছে, কবে কার সাথে সংসার করেছে, এগুলো সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়। এগুলো নিয়ে কথা বলার কোনো কারণই নেই। আর এছাড়া আকাশ টিভি আপুকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে চাঁদা দাবি করেছে। মেন বিষয়টা হচ্ছে চাঁদা দাবি। উনি কোনো সাংবাদিক নন, ওনার কোনো সাংবাদিকতার ডিগ্রি নেই, উনি প্রকৃতপক্ষে কোনো সাংবাদিকতার পড়াশোনাও নেই। উনি আপুর কাছে প্রথমে, আমার ক্লায়েন্ট তনি আপুর কাছে প্রথমে উনি বেশ কিছু টাকা দাবি করে, 12 লক্ষ টাকা প্লাস একটি গাড়ি দাবি করে। আপু এটি দিতে অস্বীকৃতি জানালে উনি একের পর এক, মেনলি ওনার সাথে আরও অনেক মানুষ এটাতে জড়িত আছে। আপনারা দেখবেন এজাহারে আমরা 3 জনকে মেন আসামি করে আমরা কিন্তু অজ্ঞাতনামা অনেকজন আসামির নাম দিয়েছি। এরা একটি সাইবার চক্র। এরা একজনের পর একজনকে টার্গেট করে, তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে মিথ্যা ভিডিও বানায়, তারপর তাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে। এই টাকাটি দিতে যখনই ভিকটিম অস্বীকার করে, তখনই তারা এগুলো তাদের পার্সোনাল ফেসবুক আইডি, ইউটিউব বিভিন্ন চ্যানেলে একে একে মানে ছাড়তে শুরু করে যে যখনই তাদেরকে টাকা দেওয়া হলে তারা এগুলো বন্ধ করে দিবে, আর না হলে তারা এরকম পোস্ট করে যাবে। সাংবাদিক হিসেবে পড়ে কিনা, আপনি যেহেতু সাংবাদিকতার একটা ক্রাইটেরিয়া আছে, তাকে বিভিন্ন নিবন্ধিত সংগঠনের সদস্য হতে হয়, তার নিজস্ব একটা, আমাদের যেরকম আইনজীবীদের জন্য যেরকম আইডেন্টিটির জন্য একটা লাইসেন্স লাগে, একজন সাংবাদিকেরও কিন্তু সদস্য হওয়ার পর একটা আইডি কার্ড প্রাপ্ত হয় এবং এটা নির্দিষ্ট প্রসিডিউর আছে। এখন আকাশ নিবিড় সাংবাদিক কিনা এটা ইনভেস্টিগেশন করা আমাদের কাজ না। আমরা একেবারেই খুবই পার্টিকুলার বিষয়ে আছি যে উনি আমাদের নামে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেছেন যেগুলো অসম্মানজনক, যেগুলো মানহানিকর, অসত্য, বিভ্রান্তিমূলক, এবং এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ইস্যু। এই ব্যক্তিগত ইস্যুগুলো নিয়ে উনি শুধুমাত্র এগুলা দিয়েই কন্টেন্ট ক্রিয়েশনের ভিউজ বাড়ানোর জন্য এই ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন না। আর এই জন্য উনি যখন এগুলো বন্ধ করবেন তখনই যখন উনি ওনার চাহিদা মতো টাকা পাবে এবং একটা প্রাইভেট কার চেয়েছে ওটা পাবে। এবং এটার সম্পূর্ণ ভয়েস রেকর্ড আমরা আদালতে উপস্থাপন করেছি। আদালত পর্যাপ্ত যাচাই বাছাই করে প্রথমেই 2 দিনে জেল কেটে জিজ্ঞাসাবাদ করবে। যদি আদালত সন্তুষ্ট হতে পারে কিংবা রাষ্ট্রপক্ষ যদি সন্তুষ্ট হতে পারে, আদারওয়াইজ আমরা আবার তার কাছে যেসব তথ্য উপাত্ত আছে, উনি কিসের ভিত্তিতে কাদের যোগসাজশে এগুলো করছে সেগুলো বের করার জন্য আমরা পুনরায় আবার রিমান্ড দাবি করি।